ভুলটো করছি সুরনবাবু, কেউ কোনো বাধা হয়ে দাঁড়াচ্ছে না। আমি তো বলেই দিয়েছি আমি এই বাড়িটা থেকে ঠিক চলে যাব, কিন্তু যখন আমি দেখছি এই বাড়ির কিছু মানুষজন স্বার্থপরের মতন শুধুমাত্র নিজেদের স্বার্থটাই দেখছে, আর সেটা দেখতে গিয়ে এই বাড়ির ক্ষতিটা করতেও পিছপা হচ্ছে না, তখন আমি কি করে এই বাড়িটা থেকে চলে যাব বলতো? আমাকে তো আমার কর্তব্যটা করতে হবে, তাই না? কে ফোন করছে? পুলিশ স্যার তো। স্পিকারে দাও তো। হ্যাঁ স্যার। হ্যালো রাঙামতি, ভালো করে শোনো। আমি ওই গুন্ডাটাকে জেরা করেছি। ও বারবার একই কথা বলছে, ওর কোনো লোক তোমাদের বাড়িতে অ্যাটাক করতে যায়নি। ইনফ্যাক্ট আমাদের সামনেও এক দুজনকে ফোনও করলো, তারপর কনফার্ম করলো। তাই আমি বুঝছি ওর কোনো লোক নেই এর পেছনে। স্যার, তার মানে আপনি বলতে চাইছেন এই অ্যাটাকটার সঙ্গে এই গুন্ডাটা কোনোভাবে কানেক্টেড নয়, তাই তো? আমার তো তাই মনে হচ্ছে, এর পেছনে অন্য কোনো গন্ডগোল আছে। আপনারা প্লিজ চিন্তা করবেন না, আমি দেখছি এর পেছনে কে বা কারা আছে। ওকে, গুড নাইট। তার মানে কেউ একটা ওই গুন্ডাটোর বলো কথাগুলোর সুযোগ নিয়ে আমাদের বাড়িতে লোক পাঠিয়েছিল। রাঙা, কে পাঠিয়েছিল, কারা এসেছিল, তোরা কোনো দিনও জানতে পারবি না। উৎপল রত করে পগার পার, আর এদিকে আমার কার্যসিদ্ধি হয়ে গেছে। বাড়ি ভাগ কেউ আটকাতে পারবে না, কেউ না। কিন্তু কে পাঠাইছিল, আর কেনই বা পাঠাইছিল, কি উদ্দেশ্যে? বুঝতে পারছি সুরনবাবু, কেউ ছক করে কিন্তু পুরো কাজটা করেছে। কেউ ইচ্ছা করেই বাড়িটাতে লোক পাঠায় অশান্তিটা বাঁধাইছে। কিন্তু কেনে করলো, কেনে করলো সেটা জানার লেগে কিন্তু আমাদের ওই লোকটাকে ধরতে হবে। যে লোকটার মুখে আমি গরম দুধ ছুঁড়ে মেরেছিলাম, যে লোকটাকে তোর আর আমার দুজনেরই খুব চেনা চেনা লেগেছিল, ওই লোকটাকে ধরতে পারলে আমরা জানতে পারবো যে ওদেরকে এই বাড়িটাতে কে পাঠাইছিল। আচ্ছা, কেউ ইচ্ছা করে বাড়ি ভাগ করার উদ্দেশ্যে লোকগুলানকে এই বাড়িটাতে পাঠায় নাই তো? চল এক্ষুনি বড় বাবুকে গিয়ে কথা বলতে হবে। এখন কোনোভাবে যাওয়া যাবে না, বাবা ওষুধকে সবে ঘুমিয়েছে। বাবাকে এখন কোনোভাবেই বিরক্ত করা যাবে না, ব্যাপারটা বোঝো। আমরা এটা নিয়ে পরে কথা বলবো, কেমন? একটা কথা বলি। রাঙামতি তীরন্দাজ সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে 7:30টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।